হাত দিয়ে বললো যে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার পর অন্য কোনো মেয়ের কাছে জানি, আমি জানি কার সাথে কি হয়েছে। বিয়ে টিয়ে করে আর্নিং খরচ করে ছেড়ে দেয়। আলম হাসান তার লাইফে 3টা বিয়ে তো করছে এবং তার লাইফে সে কতগুলো নারীকে সে ব্যবহার করছে, সে নিজে বলতে পারবে না যে আমি এই কয়টা নারীর সাথে কথা বলছি, এই কয়টা নারীকে ব্যবহার করছে। কিছু কিছু পুরুষের অভ্যাস থাকে ছোটবেলা থেকে, তার যার এক নারীতে হয় না তার 10 নারীতে হবে না। এই যে আমি এই কথাটা একটা কথা বলে দিই, সে হচ্ছে 4 নাম্বার বিয়ে করবে না, দেখে নিয়েন, এই কথাটা মিলাই নিয়েন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ও 4 নাম্বার বউ থাকবে না, এটা আমি বলে রাখলাম। বিয়েটা করুক, পরে দেখেন শর্মিলা 6 মাস না 1 বছর মধ্যে সংসার করছে, 8 মাস সংসার করছে। তো বিষয় হচ্ছে ও আরেকটা 4 নাম্বারটা করে 8 মাস যায় কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা আপনি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? চ্যালেঞ্জ করে রাখলাম। আর একটা চ্যালেঞ্জ করলাম, ও যেন এলাকার মেয়েরে বিয়ে করে। আমি এটা বলতে চাই যে ও যেন যে গাজীপুর কাইল্লাগড় থাকে না, ওইখানে মেয়েকে যেন বিয়ে করে। দূরের কোন মেয়েকে বিয়ে করলে ভাববেন ওরে দিয়ে বিউ ব্যবসা করবে, কিছুদিন পর ছেড়ে দিবে। আলম হাসানরে তো আগে চিনতামই না, আমি তো চিনতে পারছি যে ওর দ্বিতীয় ওয়াইফ যখন ছিল, ঝামেলা হয়েছিল, তখন থেকে চিনতে পারছি যে সে আলম হাসান। তো আমি কখনো কারো ব্লগ টক দেখি না। তো শর্মিলা কি করছে, যে ওই ব্যাপারে ওরা 12টার সময় কল দিছে রাত্রে, তখন নাকি ওদের বাড়িতে ছিল, শর্মিলার মানে বাড়িতে। তো তখন কল দিয়ে ওই মেয়ের ব্যাপারে কথা বলছে, আর বলছে যে ওই আর সংসার করবে না, এইভাবে সংসার করা যায় না, তো ভাই আপনি যে কোনো একটা মানে পরামর্শ দেন আমাকে, কি করতে পারি আমি। পরে ওই বলছে দেখেন এটা আপনার সংসার, এটা আপনি বুঝবেন কি করা যায়, এটা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তো ওই অনেক জোরাজোরি করতেছে, ভাই দেখেন এইভাবে কি চলা যায়, মানে মানে আসা না একটা মানে ও বিচার দিতেছে, মানে ও একটা পরামর্শ দিতে। পরে আমি মানে ওর সাথেই ছিলাম, তো লাউড স্পিকার দিয়েছিল, তো আমি বলছি যে দেখেন আপনি এমনি কথা বলার দরকার নাই, যদি আপনার হাজবেন্ড শুনতে পারে বলবে যে আমরা উল্টাপাল্টা আপনার শিখাই দিচ্ছি, সংসারটা আমরা মানে ভাঙছি। তো যে কথা এই কাজই হয়েছে। তো আমি মানে মনে মনে এটাই ভাবছিলাম যে ওই বলবে যে আমাদের জন্য সংসারটা ভাঙছে। সত্যি ওর নাকি ডিভোর্স হয়ে গেছে, 4 দিন না 5 দিন হয়েছে আজকে ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স যেহেতু হয়েছে, তো ওই যে আলম হাসান ওর একটু ভিউ কমে গেছে, যেহেতু তার শর্মিলা নাই, তার বউরে দিয়া অনেক ভিউ পাইতো, সে উল্টাপাল্টা ভিডিও করতো, মানে অবশ্যই মাথায় কাপড় দিয়ে ভিডিও করতো, কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগতো না। একটা কথা বলি, যে শর্মিলা আমাকে একটা কথা বলছে যে ভাই ও কিন্তু আমাকে দিয়ে প্রতিদিন অনেক ভিডিও করতো এবং এগুলো স্টক করে রেখে দিত। আলম হাসানের বউ শর্মিলা যখন আমাকে হচ্ছে যে তার ব্যাপারে বলতেছে, কিন্তু কন্টিনিউ আলম হাসানের পেজে গিয়ে দেখি ওকে নিয়ে সুন্দর রোমান্টিক ভিডিও আপলোড হচ্ছে। পরে আমি বললাম আপনাদের একসাথে আছেন, এই যে আপনাদের ভিডিও, এই যে 5 ঘন্টা আগে আপনি ভিডিও ছাড়ছে। ও বলতেছে ভাই আমাকে হচ্ছে ও কি করে অনেকগুলা ভিডিও করে স্টক করে রাইখা দেয়, কিন্তু অথচ সে তার বাপের বাড়িতে, মানে তার মানে বোঝা যায় সে একমাত্র ইনকাম করার জন্যই হচ্ছে। শর্মিলা একদিন আমার বলতেছে কি যে এই আলম হাসান আসে আমার বাসায়, মানে ওর বাপের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে আলম হাসানের যায়, ঠিক আছে, কিন্তু আমার লাগে একটু মিল দেয় যে আমার সাথে ভিডিও করার জন্য। ওই কি করে অনেকগুলো ভিডিও করে রাইখা দেয়, রাইখা কি করে চলে আসে আবার, মানে আলম হাসানের বাড়িতে চলে আসে আলম হাসানে আয়সা পরে শর্মিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে, কিন্তু যখন আমার ভিডিওর প্রয়োজন পড়ে আবার তার বাড়িতে চলে যাবে, মানে এরকম সে লোক। শর্মিলা 3 লাখ টাকা ছিল, ও একজনের কাছে এক সাংবাদিকের কাছে বলছে, বিষয়টা আমাকে ক্লিয়ার করলো যে ও গেছে, যাওয়ার পর আমার ওর যে টাকা দিয়ে আমি ডিভোর্স দিছি 3টা বলে আমার ইনকাম হয়ে গেছে। এটা আলম হাসান হচ্ছে, নাম বলবো না, একজনের কাছে বলবো। আলম হাসান যে অভিযোগটা এনেছে সম্পূর্ণ ভিত্তিহীন। ভাই ভিত্তিহীন, যদি এটা রিয়েল হইতো, তার মতো লোক এতক্ষণ সে বসে আছে, সেই স্ক্রিনশট সহকারে সে হচ্ছে মানে ওর সংসার যদি ভাঙতাম, এতক্ষণ আমার বাসায় পুলিশ থাকতো, মামলা করতো আমার নামে, যদি প্রমাণ থাকতো। এবং আমি বারবার বলতেছি ওর কাছে কোনো তথ্য থাকুক, প্রমাণ থাকুক, অযথা ভিত্তিহীন কথা। ভাই ও তো আপনাদের তো কপাল ভালো, আপনারা তোর বাসায় যান, ওর বউ যে আপনাদের উপর চাপায় দেয় না, আমার উপরে চাপাই দিতে, খালি একটু 12টার দিকে ওর আবার ওর আইডি দিয়ে কথা বলছে। এগুলো তো সব আমার কাছে তো তথ্য আছেই।